আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে না মাদ্রাসার ছেলেটাকে, মাদ্রাসার ছাত্রটাকে এই যে গলায় যেভাবে এই যে শিকলটা পরাইছে, কোনো মানুষকে, কোনো মানুষ যদি মানুষ হয়ে থাকে এইরকম একটা বাচ্চাকে গলায় শিকল পরানো, এটা কেমন মনে করেন আপনারা? আমি বুঝি না যে একটা বাচ্চাকে কিভাবে গলায় শিকল পরায় রাখছে, তাও আবার একটা মাদ্রাসা ছাত্র। একটা মাদ্রাসা ছাত্র, সে তো কোনো চোরও না, ডাকাইতো না, চুরিও করে নাই। আরে ভাই, ইসলাম শিক্ষা করা ফরজ, এটা সকলের জন্য। আমাদের মুসলমানের জন্য, সকলের জন্য হচ্ছে ইসলাম শিক্ষা করা ফরজ। এখন মাদ্রাসায় পড়া জরুরি, ঠিক আছে। কোরআন হাদিস শিক্ষা করা জরুরি, ঠিক আছে। এখন কোরআন হাদিস শিক্ষা করতে যাইতে হইলে যদি এইভাবে পাগলের মতন বাইন্দা থোয়া লাগে, মাদ্রাসায় যদি এইভাবে অত্যাচার করে, তাইলে ভাই সেই মাদ্রাসায় পড়া আমার মনে হয় ঠিক না। কারণ যেই মাদ্রাসায় পড়লে এইভাবে ওস্তাদেরা গলায় শিকল বাইন্দা রাখবো, এমন পড়ার দরকার নাই। কারণ আপনার ছেলে, আমার ছেলে এইভাবে আমার সামনে যদি বাইন্দা রাখে, যদি এই জায়গায় আমার ছেলেরা বাইন্দা রাখতো, তাইলে আমি বুঝতাম যে কিসের জন্য বাইন্দা রাখছে। সে কি চুরি করছে নাকি ডাকাতি করছে? যে এইভাবে একটা মাদ্রাসা ছাত্রকে বাইন্দা রাখছে, সে কি অন্যায় করছে? হয়তো সে মাদ্রাসা থেকে পালায় যাইতে চায়, আর না হয়তো সে পড়ালেখা পারে না, এই জন্য তাকে শাস্তি দিতেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে কোন মায়ের সন্তান আছে, কোন বাপের সন্তান যে আপনার সামনে বাইন্দা রাখলে এইভাবে শিকল দিয়া আপনি সেটা মাইনা নিবেন? এটা আপনার কাছে প্রশ্ন। মাদ্রাসায় পড়ালেখা করলে যদি এইভাবে শিকল দিয়া বাইন্দা রাখতে হয়, এমন মাদ্রাসায় পড়ালেখার কোনো দরকার নাই। আমার ছেলেকে আমি পড়াইবো না যে এইভাবে শিকল দিয়া যদি বাইন্দা রাখে। কারণ আমি কোন জায়গায় দিব বলেন? সেদিনকে একটা ভিডিওতে দেখছি, শালাকে দুলাবাই পিটাইয়া রক্তাক্ত করছে, তার পিঠের চামড়া ফাটায় ফেলাইছে, হাতের চামড়া ফাটায় ফেলাইছে। এইটা কেমন তোর মাদ্রাসার পড়া? আপনারা এমন মাদ্রাসায় শিক্ষা করতে দিবেন যেটা আপনার কাছে, আপনার ভালোবাসার মানুষ আছে, আপনি সেই মাদ্রাসা শিক্ষা করতে দিবেন। যেই হুজুরের প্রতি আপনার বিশ্বাস আছে, সেই জায়গায় আপনি আপনার সন্তানকে শিক্ষা করতে দিবেন। কারণ কোরআন হাদিস শিক্ষা করা আমাদের দরকার আছে। কারণ কোরআন হাদিস যে শিক্ষা করবে না সেটা না, আমাদের মুসলমানের জন্য নামাজ কালাম পড়তে হইলে আমাদের ইসলাম ধর্ম শিক্ষা করা ফরজ। তো আমরা এমন জায়গায় আমাদের ছেলে সন্তানকে পড়তে দিব, মাদ্রাসায় পড়াইবো, যেখানে আমাদের ছেলে সন্তান ভালো থাকবে, কোনো নির্যাতন করবে না। আর কিছু কিছু হুজুরকে দেখবেন তাদেরকে ভূতে ধরছে, আর না হয়তো জিনে ধরছে। এই সকল হুজুরদের কাছে আপনাদের ছেলে সন্তান দিবেন না। কারণ হুজুর আপনাদের পরিচিত হতে হবে, ভালো হুজুর হতে হবে, মাওলানা হতে হবে। কারণ আপনার পরিচিত ছাড়া অপরিচিত কোনো জায়গায় দিলে, কিছু কিছু হুজুর আছে তারা গাঞ্জা খায়, হ্যাঁ, তারা সিগারেট খায়, তাদের মাথা ঠিক থাকে না, তারা মেয়ে লোকের কাছে ঠিক মতন যায় না, তারাই দেখবেন ছেলেদের উপর অত্যাচার করে। আবার কিছু কিছু হুজুর আছে ছাত্রদের সাথে তারা তারা হচ্ছে খারাপ কাজ করে। যদি কোনো ছাত্ররা খারাপ কাজ করতে না দেয়, তাইলে কিন্তু সেই ছাত্রের উপরে তারা নির্যাতন করে। এটা আপনি প্রমাণ দেখতে চান? হাজার হাজার প্রমাণ দেখেন। আপনি ইউটিউব ফেসবুকে সব জায়গায় ঘাটাঘাটি করেন আপনি। হুজুররা অহরহ এই সমস্ত কাজ করে। সব হুজুররা না, কিছু কিছু হুজুররা। তবে আপনি ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন, ওই সকল মাদ্রাসায় যেখানে দিলে আপনার ছেলে সন্তানের ভালো পড়ালেখা হবে। এই ধরনের নির্যাতন করবে না। এই যে বাচ্চাটার গলায় শিকল পরায় রাখছে, তার তো বাবা মা আছে নাকি? তার বাবা মা যদি দেখে, তাইলে কি এই মাদ্রাসায় কি পড়াইবে? আমার তো মনে হয় না এইভাবে মাদ্রাসা ছাত্রকে বাইন্ধা রাখলে তার বাবা মা দেখলে পড়াইবে না। তো আমি বলবো, যে সকল ভালো হুজুর আছে, আলেম ওলামা ভালো ভালো আছে, আপনারা সেই জায়গায় দেন, ভালো মাদ্রাসায় দেন। এই সকল ছোটখাটো মাদ্রাসায় দিবেন না, যেখানে হুজুরদের সাথে ভূত থাকে, পেত্নী থাকে, শয়তান থাকে, তাদের কাছে দিবেন না। কারণ তারা, কিছু কিছু হুজুর আছে, হ্যাঁ, তারা হুজুর না, তারা হচ্ছে হুজুর নামের কলঙ্ক। তারা হচ্ছে ছেলেদেরকে এইভাবে নির্যাতন করে। তা এই নির্যাতন করলে ছেলেরা ভবিষ্যতে পাগল হয়ে যাইব, তারা ভালো থাকবো না। ভবিষ্যতে ছেলেরা পাগল হয়ে যাইব গা। এই জন্য কিছু কিছু মাদ্রাসায় পড়ায় না, তারা মাদ্রাসাকে জিদ করে তারা চলে যায়, ঢাকা চলে যায়, এক এক জায়গায় চলে যায়।